পরিস্থিতিটা কী কারণে হয়েছে সেটা এই মুহূর্তে ভাববার থেকে বেশি জরুরি এই মানুষগুলোকে এখন বাঁচানো। আসলে আমরা কাল রাত থেকেই পরিস্থিতিটা দেখছিলাম। আসলে আমরা সারা রাত কেউ ঘুমাতে পারিনি এবং সকালবেলা উঠে সবাই একসাথে হলাম যে আসলে আমাদের কিছু করা উচিত, কারণ আমরা আসলে সেই জেনারেশন যারা আসলে কোনো অন্যায় দেখলে চুপ করে থাকতেই পারি না। তো আমাদের মনে হয়েছে আমাদের অবস্থান থেকে আমাদের কিছু করা উচিত। একই সাথে আমরা সকালবেলা হলের আমরা যারা আছি সবাই মিলে, সিনিয়র জুনিয়র সবাই মিলে আসলে যে যার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সাহায্য করেছে এবং সেটা নিয়ে যত দ্রুত সম্ভব আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করেছি এবং সেটা নিয়ে এসেছি আমার হলের পক্ষ থেকে এবং সেটা হস্তান্তর করেছি। আশা করি খুব দ্রুতই আমরা আরও ভালো কিছু করতে পারবো। সময়ের সাথে সাথে আসলে সবাই এগিয়ে আসবে। আমাদের একটা সংগঠন আছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য, এই সংগঠনের ব্যানার আমরা বড় ফান্ড একটা কালেকশন করে আমাদের ব্যানারে না ছাত্রদেরকে আমরা দিয়ে দিব, ওরা যাতে ওদের মতো করে পৌঁছে দেয়। এবং বানবাসীদের পক্ষে এখন যেটা আহ্বান হচ্ছে সেটা হচ্ছে তারা বাঁচতে চায়, তাদের চাল সমান পানি উঠে গেছে, তারা নৌকা চাচ্ছে। এটা তো আমাদের পক্ষে সম্ভব না। এইটা আমি আহ্বান করব সেনাবাহিনী এবং নৌবাহিনী যাতে খুব দ্রুত অ্যাকশন নেন। আমাদের সংস্কৃতি সংসদ কৃষ্ণচূড়া থেকে আমরা গতকাল ফান্ড কালেকশন শুরু করেছি। গতকাল সন্ধ্যা 6টা থেকে আমরা ফান্ড কালেক্ট করে আপাতত একটা ভালো অ্যামাউন্ট আমরা তৈরি করেছি। সো আমাদের কিছু স্টুডেন্ট আছে, আমাদের ফেলো স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের, যারা খাগড়াছড়ি, বান্দরবান এইসব এলাকায় আটকে পড়ে আছে। তো তারা আমাদের কাছে সাহায্যের জন্য অলরেডি রিচ করেছে। আমরা চাচ্ছি তাদের কাছে আমাদের সাহায্যটা পৌঁছে দেওয়ার। এর পাশাপাশি আমাদের যে ডোনেশনটা কালেক্ট করেছি আমরা আজকের মধ্যেই আমরা এই ফান্ড থেকে ত্রাণের ব্যবস্থা করে আমরা আজকের রাতের মধ্যেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা প্রথম দিকে চেয়েছিলাম যে আমরা বোট ম্যানেজ করে হয়তো ওখানে পাঠাতে পারবো, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, পানি এবং সেখানের যে উদ্ধারকর্মীদের যে সমস্যা হচ্ছে, তাতে এখান থেকে বোট পাঠিয়ে সেখানে হয়তোবা আমরা সময় সংকুলন করতে পারবো না। এ কারণে আমাদের মনে হচ্ছে যে উদ্ধার কার্যক্রমগুলো চলার পরে আমাদের যে ত্রাণ কার্যক্রমটা যাওয়া দরকার, সেটা আমাদের বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা গণ ত্রাণ কর্মসূচি চালাচ্ছে তাদের সাথে একত্রে আমরা ত্রাণটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এই সময়টাতে আমরা সাহায্যের জন্য শুধু ডোনেশনস দিয়ে হাত বাড়িয়ে দেইনি। এই যেরকম দেখছেন আমরা এখানে এসেছি যে কিভাবে কোনটা কিনে আনতে হবে, কি ওদেরকে পৌঁছাতে হবে, কিভাবে দিতে হবে, কোনটা এই সময় আসলে প্রয়োজন, সেগুলি কেনাকাটা বলেন বা সেগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব বলেন, সব দিকেই আমরা আসলে এগিয়ে থাকার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আসলে আমারই দেশে যে মানুষগুলো খুব খারাপ অবস্থায় আছে তাদের খারাপ অবস্থা অবজারভেশন করা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। কারণ আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি আমার জায়গা থেকে এসেছি। পরিস্থিতিটা কী কারণে হয়েছে সেটা এই মুহূর্তে ভাববার থেকে বেশি জরুরি এই মানুষগুলোকে এখন বাঁচানো। আমরা অবশ্যই সেটার সমাধান করব এবং আত্মনির্ভরশীলভাবে সমাধান করব। অনেক সময় চলে গিয়েছে, আমরা সহ্য করেছি, আমরা অবশ্যই আর সহ্য করব না। এই মুহূর্তে আমাদের আসলে যারা খুব খারাপ অবস্থায় আছে তাদেরকে রক্ষা করাটা বেশি জরুরি। আশা করি পর্যায়ক্রমে পুরো বিষয়টাই সমাধান হবে।